আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কোনো ষড়যন্ত্রে বাংলাদেশের অগ্রযাত্রা থামবে না বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবন্ত জয়ন্তীর বর্ণাঢ্য অনুষ্ঠানমালা শুরু। প্রজন্ম থেকে প্রজন্মের প্রেরণার উৎস বঙ্গবন্ধু, মন্তব্য মালদ্বীপের প্রেসিডেন্টের। চীনের প্রেসিডেন্ট, জাপান ও কানাডার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা। ১০১তম জন্মবার্ষিকীতে মুক্তির মহান নেতা জাতির পিতাকে স্মরণ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি। এবং তিস্তার পানি বন্টন চুক্তি করতে আবারও আশ্বাস ভারতের, অপেক্ষা পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচন পর্যন্ত। সংবাদে এছাড়াও থাকছে বঙ্গবন্ধু জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এটিএন বাংলার আয়োজনে শিশু মেলার খবর। এবার বিস্তারিত। শুরু হলো বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবন্ত জয়ন্তী উপলক্ষে 10 দিনের অনুষ্ঠানমালা। জাতীয় প্যারেড স্কোয়ারে আয়োজিত মুজিব চিরন্তন শীর্ষক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের অগ্রযাত্রা কোনো ষড়যন্ত্রেই অবনমন করা যাবে না। সব অপতৎপরতা রুখে দেওয়ারও আহ্বান জানান তিনি। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্ট। স্মরণে উৎসবে অন্য এক মুহূর্ত, কোটি মানুষের চোখ জাতীয় প্যারেড স্কোয়ারে। জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর 10 দিনের অনুষ্ঠানমালা। অনুষ্ঠানের নাম দেয়া হয় মুজিব চিরন্তন। অনুষ্ঠানের প্রথম দিনের থিম ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়। গানের কথায় স্মরণ করা হয় শতবর্ষের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলি বলেন, প্রজন্ম থেকে প্রজন্ম প্রেরণার উৎস হয়ে থাকবেন বঙ্গবন্ধু। বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অসাধারণ। শেখ মুজিবুর রহমান will remain a source of inspiration for many generations to come. I congratulate Bangladesh. The pace of economic development in Bangladesh has been remarkable. রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, বঙ্গবন্ধু আজন্মই ব্যক্তি ও পরিবারের চেয়ে বেশি ভালোবাসতেন দেশকে। তার আদর্শে রাজনীতির গুণগত পরিবর্তনের তাগিদ দেন তিনি। আজকাল যেন রাজনীতি উল্টো পথে হাঁটছে। কিছু সুবিধাবাদী লোক রাজনীতিটাকে পেশা বানিয়ে ফেলেছেন। রাজনীতিবিদদের আহ্বান জানাবো, আসুন বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও কর্ম থেকে শিক্ষা নিয়ে নিজেদের দেশ ও জনগণের সেবায় নিয়োজিত করি। সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক লড়াইয়ের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু। আজকের বাংলাদেশ যে অবস্থানে পৌঁছেছে, সেখান থেকে তাকে সহজে অবনমন করা বা নামানো যাবে না। আমরা এই করোনা ভাইরাস মহামারীর অভিঘাত সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। তবে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। বাংলাদেশ বিরোধী অপশক্তি এখনো দেশে বিদেশে সক্রিয় রয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই উৎসব চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। অনুষ্ঠানের আয়োজক কমিটির পক্ষ থেকে মুজিব চিরন্তন শ্রদ্ধা স্মারক দেয়া হয় অতিথিদের। 10 দিনের এই অনুষ্ঠানমালা টানা চলবে 26 মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিন পর্যন্ত। বাঙালি জাতি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। চলমান বৈশ্বিক পরিস্থিতিতে বঙ্গবন্ধুর মতো একজন নেতার অভাব অনুভব করছেন বিশ্ব নেতারা। জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় এ কথা জানান তারা।
ভিডিও বার্তা দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার। বরকতুল্লাহ সুজনের রিপোর্ট। ভেঙেছে দুয়ার। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান চীন, কানাডা ও জাপানের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এ সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং জানান 1952 ও 57 সালে বেইজিং সফর করেছিলেন বঙ্গবন্ধু, যার মধ্য দিয়েই রচিত হয়েছিল দুই দেশের সম্পর্কের ভিত। বন্ধুত্ব স্থাপন করেছিলেন চীনের নেতা মাও সেতুং সহ তৎকালীন সিনিয়র নেতাদের সাথে। On his two visits to China in 1952 and 1957, he forged friendships with Chairman Mao Zedong, Premier Zhou Enlai, and other Chinese leaders of the elder generation. কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গভীর শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি। স্মরণ করেন তার বাবা ও সাবেক প্রধানমন্ত্রীর সাথে শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সম্পর্কের কথা। My father and Sheikh Mujibur Rahman had already forged a strong relationship, one that was rooted in Canada's early support for an independent Bangladesh. জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার বলেন, আজকের ও ভবিষ্যৎ বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর স্মৃতি থাকবে অমলিন। উন্নত বাংলাদেশ গড়তে এদেশের পাশে থাকারও প্রতিশ্রুতি জানান চীন, কানাডা ও জাপানের নেতারা। অনুষ্ঠানে ভিডিও বার্তা দেন বঙ্গবন্ধুর সংস্পর্শধন্য খ্যাতনামা ব্রিটিশ সাংবাদিক স্যার মার্ক ট্যালি। শ্রদ্ধার সাথে তিনি স্মরণ করেন পাকিস্তান থেকে কারামুক্ত হয়ে বঙ্গবন্ধুর ঢাকা ফেরার স্মৃতি। His exuberance, the warmth with which he greeted me, and the emotion in his voice as he spoke of his people. আর টুইটারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, মানবাধিকার ও স্বাধীনতার রক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বীর বলেই জানে ভারতের মানুষ। সবাইকে ধন্যবাদ। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা, ঢাকা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকীতে ধানমন্ডি 32 নম্বরে ও টুঙ্গিপাড়া সমাধিতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে সৎ ও ন্যায়ের পথে চলতে শিশুদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। ভোরে রাজধানীর পুরাতন বিমানবন্দরে 101 বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর জাতীয় অনুষ্ঠান। এর পরপরই ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতি বছর এদিনে বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়ায় গেলেও করোনা পরিস্থিতির কারণে এবার ভার্চুয়ালি সে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। আপনার সুযোগ্য নেতৃত্বে আজ আমরা উন্নয়নশীল দেশের শিশু দিবসের অনুষ্ঠানে শিশুদের কথা শোনেন তিনি, পরামর্শ দেন তাদের। আমি জানি করোনার কারণে আজকে স্কুল বন্ধ, শিশুর স্কুলে যেতে পারছে না, এটা অত্যন্ত কষ্টের। তারপর আমি বলবো যে তোমরা ছোট সোনামণিরা তোমরা ঘরে বসেই পড়াশোনা করো এবং সেই সাথে খেলাধুলাও করবে। এই করোনার এই প্রাদুর্ভাব কেটে যাবে এবং স্কুল আমরা তখনই খুলে দেব, তোমরা স্কুলে যেতে পারবে। ক্ষতি হয় এমন কাজ থেকে শিশুদের দূরে রাখতে শিক্ষক, অভিভাবক সহ সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সবসময় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আর সেই সাথে সাথে ন্যায় ও সত্যের পথে চলা, তাহলে জীবনে বড় হতে পারবে। অভিভাবক, শিক্ষক এবং সমাজের যারা বিশিষ্টজন সবাইকে এই অনুরোধটা করব, শিশুদের প্রতি এই ধরনের প্রতিহিংসামূলক কাজ যাতে না হয় সে ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা, জঙ্গিবাদ, সন্ত্রাস এর প্রভাব থেকে শিশুদের মুক্ত রাখা, মাদকের হাত থেকে শিশুদের মুক্ত রাখা। এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিব। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। এদিকে জাতির জনকের জন্মদিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। দলের কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন। পরে রাজধানীর
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। এ সময় সকল অপশক্তি মোকাবেলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়। জাতির জনকে জন্মশত বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলেবেলা তুলে ধরেন তার আদরের ছোট মেয়ে শেখ রেহানা। রাজধানীর একটি স্কুলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, টুঙ্গিপাড়ার শ্যামল পরিবেশে তার বাবার জীবন কাটে দুরন্তপনায়। গ্রামের দস্যি বালকদের নেতা ছিলেন বালক খোকা। তিনি ছিলেন অত্যন্ত তীক্ষ্ণ ও দূরদৃষ্টি সম্পন্নর অধিকারী। গ্রামের মাটি ও মানুষ তাকে আকর্ষণ করত, তাদেরকে ভালোবেসেছিলেন পরম মমতায়। পরোপকারী ও অন্যায়ের বিরুদ্ধেও শেখ মুজিবুর রহমান ছিলেন প্রতিবাদী। গ্রামের দুর্ভিক্ষা অবস্থা দেখে কিশোর মুজিব কিছু একটা করার জন্য ছটফট করতেন। বাবাকে অনুরোধ জানান নিজেদের গোলা থেকে ধান নিয়ে কৃষকদের দিতে। এভাবে একদিন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর হাত ধরে জাতীয় রাজনীতিতে আসার গল্প উপস্থাপন করেন শেখ রেহানা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের রাজনীতির হাতে খড়ি শহীদ সোহরাওয়ার্দী সাহেবের কাছ থেকে ধীরে ধীরে বাবার মতো ওনাকেও শ্রদ্ধা শুরু করলেন। ওনার কাছ থেকে ভালো ভালো উপদেশ, বিলাতে পড়াশোনার অভিজ্ঞতা ইত্যাদি মনোযোগ সহকারে শুনতে লাগলেন। জার্নছন্ডমণিরা আমরা দুবোন একে অপরের পাশে আছি, দুজনকে সাহায্য করি, খুব ভালোবাসি। ফ্রোজেনের ঠিক অ্যানায়েলসার মতো, ট্রু লাভ। তিস্তার পানি বন্টন চুক্তি করতে আবারও আশ্বাস দিয়েছে ভারত। পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনের পর এই চুক্তি হবে বলে জানান পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। দিল্লিতে সচিব পর্যায়ে বৈঠক শেষে দেশে ফিরে একথা জানান তিনি। তিস্তার বিষয়ে যে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট হয়ে আছে সেটাকে বাস্তবায়ন করার জন্য একটা সুনির্দিষ্ট আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গ এবং আসামে নির্বাচন থাকার কারণে তারা এই মুহূর্তেই কোনো কিছু যে চুক্তি স্বাক্ষর বা আমাদের যে পারস্পরিক যে সমঝোতা এমওইউ স্বাক্ষর, সেই বিষয়গুলোকে তারা বলছেন যে এটা হয়তো নির্বাচনের পরে ইনশাল্লাহ আমরা করতে সক্ষম। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এদিন সারা দেশে আরও 11 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 8 জন পুরুষ ও 3 জন মহিলা। এই নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,608 জনে। সর্বশেষ 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও 1,865 জন। এর ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 5,62,752 জন। স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা প্রকোপ বাড়লেও এখনও লকডাউনের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এরই মধ্যে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজশাহীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, নতুন ধরনের করোনা ভাইরাসের এরই মধ্যে দেশে 10 জন আক্রান্ত হয়েছেন। তাদের কঠোর কোয়ারেন্টাইনে রাখার সংক্রমণ ছড়ায়নি। সংক্রমণ বাড়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো যে আমরা স্বাস্থ্যবিধি মানছি না। আমরা প্রথমে মাস্ক পরছি না, আমরা সামাজিক দূরত্ব বজায় রাখছি না। আমাদের সায়েন্টিস্টরা প্রতিনিয়ত ওনারা এই ভ্যারিয়েন্ট নিয়ে গবেষণা করছেন। ওনারা 10টা টাইপের এই পর্যন্ত 10 জনকে পেয়েছেন যারা ইউরোপ থেকে আগত, এবং সেই ভ্যারিয়েন্টগুলো ছড়ায় নাই, নিয়ন্ত্রিত আছে। ব্যারিস্টার মওদুদ আহমেদের মরদেহ আজ সন্ধ্যায় দেশে আসছে। শুক্রবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় এবং নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে নেওয়া হবে তাকে। সেখানে চতুর্থ জানাজা শেষে বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। প্রবীণ এই রাজনীতিবিদকে মঙ্গলবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু মেলার আয়োজন করে এটিএন বাংলা ও বিএসবি ক্যাম্বিয়ান এডুকেশন গ্রুপ। এফডিসি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান ও বিএসবি ক্যাম্বিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান
লায়ন MK বাশার। এ সময় ডক্টর মাহফুজুর রহমান বলেন, আগামীর ভবিষ্যৎ হিসেবে শিশুদের বিকাশে সবার আগে পরিবারকে সচেতন হতে হবে। রিপোর্ট করেছেন শারমিন রিহা। জাতির পিতার জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সারা জাগানো এই শিশু মেলার আয়োজন। 1952 সালে রক্ত দিয়েছি। দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক কুইজ, আবৃত্তি, চিত্রাঙ্কন, গান ও নাচ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেয় মেধাবী শিশুরা। এ সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য স্থির করতে শিশুদের উৎসাহ যোগান বিএসবি ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন MK বাশার। আজকের অনুষ্ঠানে আপনারা দেখেছেন শিশুরা কতভাবে বঙ্গবন্ধুকে স্মরণ করেছে এবং আজকের অনুষ্ঠানে যিনি প্রধান আকর্ষণ এটিএন বাংলা সম্মানিত চেয়ারম্যান মহোদয়, তার গানে এবং তার সুরে বঙ্গবন্ধুকে যেভাবে তুলে ধরেছেন, এভাবে যদি সবাই বঙ্গবন্ধুকে তুলে ধরে তাহলেই এগিয়ে যাবে বাংলাদেশ। এবং আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে সেটি আরো অনেক বড় দূর যাবে। মুক্তিযুদ্ধ ডক্টর মাহফুজুর রহমান তার সরাসরি অংশগ্রহণ এবং সবকিছু কিন্তু আমাদের সকলের জানা আছে এবং তার নেতৃত্বেই কিন্তু আজকের এই অনুষ্ঠানটা আমাদের আয়োজন হয়েছে। বঙ্গবন্ধুর যে আদর্শকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি যে আপ্রাণ চেষ্টা করছেন, আমাদের সরকার, রাষ্ট্রপ্রধান সকলে কিন্তু সেই বিষয়টি নজর দিবেন যে তার এই অবদানের কথা, তার মুক্তিযুদ্ধের ইতিহাস রচনার মাধ্যমে এবং এই যে এই চ্যানেলটিকে মুক্তিযুদ্ধের একটি চ্যানেল হিসাবে এটিএন বাংলা, এটিএন নিউজকে তিনি সার্বক্ষণিকভাবে, রাজা রাজত্বের পরিবর্তন হয়েছে, তিনি কখনোই কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের বিরুদ্ধে তার কোনো কাজ করেনি, বঙ্গবন্ধুর বিরুদ্ধে তিনি কখনোই কাজ করেনি, তার প্রতি তিনি অবনত ছিলেন। আমরা আশা করব সরকারের কাছে তার প্রতি যাতে এই ধরনের একটা শ্রদ্ধা জানানো সম্ভব হয় কোনো জাতীয় পুরস্কারের মাধ্যমে। চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়া প্রতিযোগীদের মনোমুগ্ধকর পরিবেশনায় উপভোগ্য হয়ে ওঠে পুরো অনুষ্ঠান। এ সময় জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে কাজ করার আহ্বান জানান এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আগামীতে যারা ছোট ছোট শিশু, তোমরা বড় হবে, তোমরা দেশের হাল ধরবে, তোমরা দেশ চালাবে, তোমাদের মধ্যে থেকে হয়তো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী তোমরাই হবে। তোমরা এই দেশের বঙ্গবন্ধুর স্বপ্ন যেটা ছিল সোনার বাংলা গড়ে তোলা, আগামীতে তোমরা এই সোনার বাংলা গড়ে তুলবে, এটাই থাকবে তোমাদের প্রতি আমাদের উপদেশ। পরে এফডিসি প্রাঙ্গণে ডিজিটাল নৌকার উদ্বোধন করেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। নৌকাটি প্রথমে গণভবন এবং পরে সেখান থেকে সারা দেশের জেলাগুলোতে যাবে। বেশ বড় আকারে সুন্দরভাবে এই নৌকাটি তৈরি করছে এবং করে সে 64 বাংলাদেশের সব ডিস্ট্রিক্টে সেই নৌকাটা নিয়ে যাবে এবং দেখাবে। এবং আমি বলবো যে কতখানি বঙ্গবন্ধুর ভক্ত হলে এরকম একটি কাজ করতে পারে। আমরা সবাই আমাদের এটিএন বাংলার পক্ষ থেকে, সবার পক্ষ থেকে তাকে জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ। এ সময় বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে শিশুদেরকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। আমরা যখন মাঠে দেখছিলাম যে ছেলেরা আর্ট করছে, এটিএনের চেয়ারম্যান মাহফুজ স্যার তার কাউকে বয়সও জিজ্ঞাসা করছে। এক বাচ্চা তো দেখলাম বোধহয় 3-4 বছর বয়সে মুখে মাস্ক লাগিয়ে কি সুন্দর মিষ্টি সে ছবি আঁকছে। তো শেখ রাসেলকে যেভাবে হত্যা করেছে সেটি দেশ, জাতি সারা যতদিনই পৃথিবী থাকবে, দেশ থাকবে, ততদিন সেটিকে আমরা নিন্দা জানিয়ে যাব, জাতির পিতার হত্যাকাণ্ড নিন্দা জানিয়ে যাব। অনুষ্ঠানে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএসবি ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন MK বাশার, এটিএন বাংলার বার্তা বিভাগের উপদেষ্টা হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। এবার পারটেক্স খেলার খবর। ক্রীড়াঙ্গনেও নানাবিধ আয়োজনে পালিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। বিভিন্ন ফেডারেশনে বঙ্গবন্ধুর জন্য দোয়া কামনা, দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ আর কেক কেটে পালন করা হয় দিনটিকে। মিরপুরে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা ও খেলোয়াড়রা কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করেন। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। কোন ষড়যন্ত্রে বাংলাদেশের অগ্রযাত্রা থামবে না বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার
সুবর্ণ জয়ন্তীর বর্ণাঢ্য অনুষ্ঠানমালা শুরু। প্রজন্ম থেকে প্রজন্মের প্রেরণার উৎস বঙ্গবন্ধু, মন্তব্য মালদ্বীপের প্রেসিডেন্টের। চীনের প্রেসিডেন্ট, জাপান ও কানাডার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা। 101তম জন্মবার্ষিকীতে মুক্তির মহান নেতা জাতির পিতাকে স্মরণ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি। এবং তিস্তার পানি বন্টন চুক্তি করতে আবারও আশ্বাস ভারতের, অপেক্ষা পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচন পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।